হ্যালো ছাত্ররা, আমি শুভদীপ স্যার। গত ভিডিওতে আমি বলেছিলাম যে কোনো এক্সপেরিমেন্টে মেজারমেন্ট নেওয়ার সময় কিছু এরার চলে আসে। এখন এই এরার যুক্ত ডেটাকে নিয়ে অপর কোনো এরার যুক্ত ডেটার ক্যালকুলেশন তুমি কিভাবে করবে, কেন প্রয়োজন এই ভাবছো? দেখো, তোমরা জানো কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স দ্যাট ইজ ভোল্টেজ। তো তুমি একটা এক্সপেরিমেন্টে কারেন্ট আর রেজিস্ট্যান্স দুটোকে ক্যালকুলেট করলে এবার ভোল্টেজ ক্যালকুলেশনের জন্য তোমাকে কি মাল্টিপ্লাই করতে হবে, তাহলে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের প্রয়োজন হয়। তাই যোগ বিয়োগ গুণ ভাগ বা পাওয়ারের ক্যালকুলেশন, এক্ষেত্রে এই এরারযুক্ত ডেটাকে কিভাবে ক্যালকুলেট করতে হয়, তার কি নিয়ম, তা নিয়ে আজকের ভিডিওতে বলবো। তাই তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। চলে যাই আজকের ফার্স্ট ক্যালকুলেশন, অ্যাডিশন ও সাবট্রাকশন। নিয়মটা আমি বোঝাবো, তারপর একটা প্রবলেম করেও দেখাবো যেটা নিট বা যেই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো চলো, এটা বোঝার জন্য আমি এই যে ডেটাটা দেওয়া আছে সেটাকে আমি একটু ভেরিয়েবল দিয়ে প্রকাশ করছি। এ প্লাস মাইনাস ডেল্টা এ, যেখানে এ হলো একদম শিওরলি মেজার করা একটা ভ্যালু, আর ডেল্টা এটা হলো এরার। ঠিক একই রকমভাবে 5 প্লাস মাইনাস 0.2 এটাকে আমি লিখতে পারি বি প্লাস মাইনাস ডেল্টা বি। তাহলে এই দুটোকে আমাকে অ্যাড করতে হবে, এ প্লাস মাইনাস ডেল্টা এ অ্যাড বি প্লাস মাইনাস ডেল্টা বি। ধরলাম এদের রেজাল্ট যেটা হলো সেটা দেখতে হলো এরকম, জেড প্লাস মাইনাস ডেল্টা জেড। তাহলে আমাকে এই জেড আর ডেল্টা জেড এই দুটোকে ক্যালকুলেশন করতে হবে, একদম সহজ। তো এটাকে যদি অ্যাড করে ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে এ প্লাস ডেল্টা বি প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি। এখন তুমি বলবে যে স্যার এইটাকে আপনি এভাবে কেন লিখলেন, এটাকে তো আমি এরকমও লিখতে পারি, ডেল্টা এ মাইনাস ডেল্টা বি, বা এরকম লিখতে পারি ডেল্টা এ প্লাস ডেল্টা বি, বা লিখতে পারি মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি, বা বলতে পারি মাইনাস ডেল্টা এ মাইনাস ডেল্টা বি। তাহলে এটাকেই কেন আপনি নিলেন, কি কারণ? হ্যাঁ, আমি গত ভিডিওতে কথা বলেছিলাম যে এরার কিন্তু কখনো কমে না, এরার অলওয়েজ বাড়ে। আর এক্ষেত্রে কেন আমি এটাকে অ্যাড হিসাবে নিলাম, তার কারণ ম্যাক্সিমাম পসিবল এরার কি হতে পারে, মানে সর্বোচ্চ এরার যোগ করার পর কি হতে পারে সেটাকেই আমাকে ধরতে হবে। কম এরার হলে তো আমার ভালোই হলো, কিন্তু আমাকে ম্যাক্সিমাম এরারটাকে ধরে নিয়ে ক্যালকুলেশন করতে হয়, তাই আমি একে অ্যাড করলাম। তাহলে এটা কি ম্যাক্সিমাম পসিবল এরার, এটার কথা মাথায় রেখে আমাকে অ্যাডিশন হোক, সাবট্রাকশন হোক, মাল্টিপ্লিকেশন হোক, ডিভিশন হোক, সব কিছু এর ওপর ভিত্তি করে করতে হবে। তার জন্য আমি অ্যাডিশনটা ধরলাম। বোঝা গেল? তাহলে আমি যদি ফাইনালি জেড কথা বলি, তাহলে জেড মানে কি? জেড হলো এখানে এ প্লাস বি। আর ডেল্টা জেড কত? ডেল্টা জেড হলো ডেল্টা এ প্লাস ডেল্টা বি। ওকে, তাহলে আমি যদি সাবট্রাকশন করি তাহলে কি হবে? তাহলে একই রকমভাবে আমি লিখলাম এ প্লাস মাইনাস ডেল্টা এ মাইনাস বি প্লাস মাইনাস ডেল্টা বি, এবং এটাকেই আমি এখন নতুন জেড প্লাস মাইনাস ডেল্টা জেড বলছি। তাহলে এটাকেও আবার সেই একই রকমভাবে সাজিয়ে লিখলে এ মাইনাস বি অ্যান্ড প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি। কেন এটাকে প্লাস লিখলাম নিশ্চয়ই আর বলতে হবে না, কারণ আমি আবার ম্যাক্সিমাম পসিবল এরার এটা পেতে চাই, তাই এখানে আমি অ্যাড করেই লিখব। কিন্তু জেড যেটা, সেটা যেহেতু কোয়ান্টিটিগুলোর মধ্যে বিয়োগ হচ্ছে, তাই ওই দুটোর ক্ষেত্রেও এটা বিয়োগই হচ্ছে। তাই জেড এক্ষেত্রে এ মাইনাস বি হলেও ডেল্টা জেড কিন্তু এক্ষেত্রে ডেল্টা এ অ্যাড ডেল্টা বি হবে, এটা কিন্তু মাথায় রাখবে। এবার এটা যেই বুঝে গেলাম, এবার আমাদের টোটাল লেন্থ বা ডিফারেন্স অফ দ্য লেন্থ বার করা নিশ্চয়ই কোনো ব্যাপার নয়। তাহলে যদি করি সেটা ফাইন্ড দ্য টোটাল লেন্থ, তাহলে দেখতে পাচ্ছি এখানে 2 আর 5 অ্যাড হয়ে গিয়ে হচ্ছে 2 প্লাস 5, এটা হলো জেড প্লাস মাইনাস, এবার ডেল্টা জেড এর পার্টটা 0.1 প্লাস 0.02, অর্থাৎ ফাইনালি পেল কি 7 প্লাস মাইনাস 0.12 মিটার, এটা হলো টোটাল লেন্থ। এবার যদি ডিফারেন্স বার করতে হয় তাহলে এখানে 5 মাইনাস 2 হবে, সেটা হলো জেড 5 মাইনাস 2 প্লাস মাইনাস ডেল্টা জেড এর পার্ট কিন্তু একই হবে, তাহলে 0.1 প্লাস 0.02, সো 3 প্লাস মাইনাস 0.12 মিটার, দ্যাট উড বি দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট টু লেন্থ। ওকে, তাহলে যোগ আর বিয়োগের নিয়ম আমরা বুঝলাম। এবার আমরা আজকের সেকেন্ড পার্ট মাল্টিপ্লিকেশন সম্পর্কে জানবো। মাল্টিপ্লিকেশনের পর আবার আমরা একটা প্রবলেম সলভ করব, খুব ইম্পর্টেন্ট এই প্রবলেম। তার আগে একটু আগেই দেখা এই যে ডেটাগুলোকে ভেরিয়েবল আকারে আমি মাল্টিপ্লাই করে নিয়মটা শিখিয়ে দেবো। তাহলে এখানে কি হচ্ছে, এ প্লাস মাইনাস ডেল্টা এ মাল্টিপ্লাইড বাই বি প্লাস মাইনাস ডেল্টা বি, এবং ধরলাম অ্যান্সার এক্ষেত্রে হয়ে গেল জেড প্লাস মাইনাস ডেল্টা জেড।
ওকে, তাহলে মাল্টিপ্লাই নিয়ম একদম সহজ নিয়ম, বুঝতেই পারছি। এ দিয়ে ফার্স্টে পুরোটাকে মাল্টিপ্লাই করব, তাহলে এ বি প্লাস মাইনাস এ ডেল্টা বি প্লাস মাইনাস বি ডেল্টা এ অ্যান্ড প্লাস ডেল্টা এ ইন্টু ডেল্টা বি। না, এই প্রসিডিওরে হবে না। কেন হবে না? কারণ এক্ষেত্রে এ আর বি এটা মাল্টিপ্লাই হচ্ছে, মানে এই দুটো পার্ট সঙ্গে সঙ্গে প্রত্যেকটা টার্মের মধ্যে মিশে যাচ্ছে, তার জন্য একে আমি সেপারেট কোনোভাবেই করতে পারবো না। তাহলে এখানে প্রসিডিওরটা অন্য হবে। কি করব দেখো, এখানে এই যে পার্টটা পেয়েছিলাম সেখানে আমি এটাকে কমন করে নিলাম, 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ ইন্টু বি কমন নিয়ে নিলাম, 1 প্লাস মাইনাস ডেল্টা বি বাই পি। এবার দেখো এই টার্মের মধ্যে কেউ কারোর সাথে মিশলো না, তো আমি এই কারণে জেড এর এই পার্টটাকেও একই রকমভাবে লিখি, যদি 1 প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড। এখন একটু আগেই তোমরা দেখেছো যে এখানে যে বেসিক টার্মগুলো যেগুলো একদম কারেক্টলি তুমি মেজার করেছিলে, সেই পার্টগুলো মাল্টিপ্লাই হোক, অ্যাডিশন হোক বা সাবস্ট্রাকশন হোক, সেক্ষেত্রে সেটাই জেড এ পরিণত হয়। তাহলে এই বাঁ দিকের জেড আর ডান দিকে এ ইন্টু ভি, এই দুটো একই জিনিস, তাই এদের কমন আছে বলে একে আমি কেটে বাদ দিয়ে দিতে পারি। তাহলে ফাইনালি এটা পড়লো কোথায়, 1 প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড ইকুয়ালস টু 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ ইন্টু 1 প্লাস মাইনাস ডেল্টা বি বাই বি। এবার মাল্টিপ্লাই যদি আমি করি তাহলে হচ্ছে কি 1 প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড, 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ প্লাস মাইনাস ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা এ বাই এ ইন্টু ডেল্টা বি বাই বি। এখন ডেল্টা এ বাই এ একটা ক্ষুদ্র টার্ম, ডেল্টা বি বাই বি এটাও ক্ষুদ্র টার্ম, এবং দুটোর স্মল কোয়ান্টিটি যদি মাল্টিপ্লাই হয় সেটা আরও ক্ষুদ্র হয়ে যাচ্ছে, ফলে এটা টেন্স টু জিরো, তাই এটাকে আমি ইগনোর করতে পারি। তাহলে ফর্মুলা যেটা হলো, ইকুয়েশনের দুদিকে সেই ওয়ানগুলো বাদ চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি, ডেল্টা জেড বাই জেড ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ প্লাস মাইনাস ডেল্টা বি বাই বি। এবং আমি জানি যে ম্যাক্সিমাম পসিবল এরারকেই আমরা নেব, তাহলে প্লাস মাইনাসটাকে কমন নিয়ে আমি লিখতে পারি ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। এই হয়ে গেল ডেল্টা জেড বাই জেড, কিন্তু আমাদের বার করতে হবে ডেল্টা জেড। তাহলে ডেল্টা জেড ইকুয়ালস টু তুমি সিম্পলি বলতে পারো এই টার্মটা ইন্টু জেড, দ্যাট ইজ এবি। এই হয়ে গেল ডেল্টা জেড ক্যালকুলেশন করার প্রসিডিওর। তাহলে মাল্টিপ্লিকেশনের এই নিয়মটা কি এই প্রবলেমের জন্য যদি আমি অ্যাপ্লাই করি কি হবে দেখি। তাহলে আমি প্রথমে ডেল্টা জেড বাই জেড এটার ভ্যালু ক্যালকুলেশন করব। তাহলে ডেল্টা জেড বাই জেড দ্যাট ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। ওকে, তাহলে এক্ষেত্রে এটাই হয়ে যাচ্ছে 0.1 ডিভাইডেড বাই 2 প্লাস 0.02 ডিভাইডেড বাই 5, এবং ডেল্টা জেড তাহলে কত, প্লাস মাইনাস 0.1 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 0.05 প্লাস 0.02 ডিভাইডেড বাই 5 দ্যাট ইজ 0.004 ইন্টু জেড। এখন জেড কত, জেড ইজ ইকুয়ালস টু সিম্পলি এ ইন্টু বি দ্যাট ইজ 2 ইন্টু 5 সো 10। তাহলে এবার এই জেড এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই, এখানে এটাকে অ্যাড করলে হয়ে যাচ্ছে 0.054 ইন্টু 10 দ্যাট ইজ প্লাস মাইনাস 0.54 এত ভোল্টেজ। কারণ এখানে আমাদের এই ভোল্টেজ ক্যালকুলেশনই করতে বলেছে, আর আমরা ওহমস ল থেকে জানি ভি ইকুয়ালস টু আই আর, এবং তাই আমরা এখানে মাল্টিপ্লাই করছিলাম। ওকে, তাহলে ফাইনালি যে ভ্যালুটা হলো সেখানে জেডও থাকছে, ডেল্টা জেডও থাকছে। তাহলে জেড কত, 10 প্লাস মাইনাস ডেল্টা জেড 0.54 ভোল্টেজ। এই হয়ে গেল ফাইনাল ভোল্টেজের ভ্যালু। তাহলে মাল্টিপ্লিকেশন আমরা বুঝে গেলাম। এবার আমরা চলে যাই আমাদের নেক্সট পার্ট, ডিভিশনে। চলো এইবার এখানে যে অঙ্কটা দেওয়া আছে এটা সলভ করার আগে আমরা নর্মাল ডিভিশনটা একটু দেখে নিই। তো তার জন্য আমি এ প্লাস মাইনাস ডেল্টা এ ডিভাইডেড বাই বি প্লাস মাইনাস ডেল্টা বি করতে চাই। যদি ধরে নিই এদের রেজাল্ট যেটা সেটা জেড প্লাস মাইনাস ডেল্টা জেড হয়, তাহলে এটাকে ক্যালকুলেশন করার সবচেয়ে সহজ প্রসিডিওর হচ্ছে এই ডিভিশনটাকে মাল্টিপ্লাই আকারে নিয়ে যাই। এখন কি করে নিয়ে যাব, তাহলে এ প্লাস মাইনাস ডেল্টা এ ইন্টু আমি লিখতে পারি বি প্লাস মাইনাস ডেল্টা বি টু দি পাওয়ার -1।
এখন এই টু দি পাওয়ার মাইনাস ওয়ানটাকে কোনোভাবে এটাকে নর্মাল মাল্টিপ্লিকেশনে আমাকে নিয়ে আসতে হবে। কি করব তার জন্য? সেই অনুযায়ী আমি এখানে এটাকে কমন নিয়ে নিলাম। তাহলে 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ ইন্টু বিটাকে কমন নিলাম, কিন্তু বিকে এখানে কমন নেওয়া হলেই টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, এবং 1 প্লাস মাইনাস ডেল্টা বি বাই বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা হলো। তাহলে এ বাই বি একটা টার্ম পেলাম, দ্যাট ইজ জেড। আর এখানে কি পাচ্ছি? 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ ইন্টু 1 প্লাস মাইনাস ডেল্টা বি বাই বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবং এটাকেও একই রকমভাবে আমি যদি লিখি তাহলে 1 প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড, যেখানে জেড ইকুয়ালস টু এ বাই বি। তাহলে এই দুটো পার্ট আমি কেটে বাদ দিতে পারি। তাহলে ফাইনালি যে ইকুয়েশনটা হচ্ছে সেই ইকুয়েশনটায় পৌঁছানোর জন্য তাহলে এই 1কে ছেড়ে ডেল্টা বি বাই বি অত্যন্ত ক্ষুদ্র একটা রাশি, তার জন্য একে যদি আমি এক্সপ্যান্ড করি দেখে মনে হবে যে ওর পাওয়ারের মাইনাস ওয়ানটা ভেতরে চলে এসছে। আচ্ছা, কি করে ব্যাপারটা হয় সেটা একটু বুঝিয়ে নিই। ধরো আমি 1 প্লাস 0.0000001 এটার হোল স্কোয়ার করছি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা মেললে আমরা কি হয়, এ প্লাস 2 ইন্টু এই টার্মটা প্লাস ওই টার্মের স্কোয়ার, এটা তো হয়। এখন এই রাশিটা তো 1-এর রেসপেক্টে অত্যন্ত ক্ষুদ্র, যেহেতু ক্ষুদ্র তাহলে তার স্কোয়ার আরও ক্ষুদ্র হবে, তাই একে আমরা ইগনোর করতে পারি, জিরোর সঙ্গে সমতুল্য ধরতে পারি। তাহলে পড়ে থাকলো কি এইটুকুনি টার্ম। তাহলে দেখে কি মনে হচ্ছে এই পাওয়ারটা ভেতরে চলে আসলো, গুণ হয়ে গেল। অ্যাকচুয়ালি এক্সপ্যান্ড করার পর ওর হায়ার টার্মগুলো নেগলেক্ট করা হয় এবং তার জন্য দেখে মনে হয় ওর পাওয়ারটা ভেতরে চলে এসছে, এবং তাই এক্ষেত্রেও ডেল্টা বি বাই বি এটা অত্যন্ত ক্ষুদ্র হওয়ার জন্য ওর পাওয়ারটা ভেতরে চলে আসবে দেখে মনে হবে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? তাহলে এটাকে আমি লিখতে পারি 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ ইন্টু 1 মাইনাস প্লাস ডেল্টা বি বাই বি, কারণ ওই মাইনাস ওয়ানটা গুণ হয়ে গিয়ে এরকম হয়েছে। এবার সিম্পল মাল্টিপ্লিকেশন করব। তাহলে সিম্পল মাল্টিপ্লিকেশন করলে কি হচ্ছে, ডেল্টা জেড বাই জেড ইজ ইকুয়ালস টু, একটু আগেই শেখা প্রসেস অনুযায়ী এখানে মাল্টিপ্লিকেশনের নিয়ম অনুযায়ী ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি, এটাই হবে। কারণ মাইনাস প্লাস হোক প্লাস মাইনাস হোক আলটিমেটলি এরার অলওয়েজ ম্যাক্সিমাম পসিবলটাকেই ধরতে হবে আমাকে, তাই এখানে প্লাস আকারেই লিখতে হবে। তাহলে ডেল্টা জেড কত হবে? ওই জেডটা মাল্টিপ্লাই হয়ে যেটা হবে ভ্যালু সেটাই হবে। তাহলে চলো এই ব্যাপারটাকে মাথায় রেখে যদি আমরা এই ডিভিশনটা করতাম তাহলে তার ভ্যালু কি হতো দেখি। তার জন্য এখানে ফার্স্ট আমি ডেল্টা জেড বাই জেড এর মান নির্ণয় করব। তাহলে প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। তাহলে এক্ষেত্রে ডেল্টা এ বাই এ তাহলে 0.1 ডিভাইডেড বাই 2 প্লাস 0.02 ডিভাইডেড বাই 5, একটু আগেই আমরা এটা ক্যালকুলেশন করেছি এবং সেটাই হয় কি 0.054। তাহলে এবার জেডকে মাল্টিপ্লাই করতে হবে। এখন জেড কত? এখানে জেড মানে হচ্ছে এ বাই বি, দ্যাট ইজ 2 বাই 5 মানে 0.4। So delta z is equals to plus minus 0.054 into 0.4 এবং এটাকে মাল্টিপ্লাই করলে হয় 0.0216। সো ফাইনালি জেড প্লাস মাইনাস ডেল্টা জেড এটা যেটা ফাইনাল রেজাল্ট সেটাই কত হচ্ছে 0.4 প্লাস মাইনাস 0.0216, এই হয়ে গেল এদের ডিভিশনের রেজাল্ট। ওকে, আজকে এখানেই ভিডিও শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি পাওয়ারের ক্যালকুলেশন করা শেখাবো এবং যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো ওর ওপর বিভিন্ন পরীক্ষায় এসেছে তার সম্পর্কেও বলবো। তাহলে আজকের এই ভিডিওটায় তোমাদের কতটা উপকার হলো, তোমরা কতটা বুঝতে পারলে এটা জানি আমাকে কমেন্ট করো। তোমাদের রেসপন্স আমাকে একটু ইন্সপিরেশন দেবে আরও ভিডিও তৈরি করার জন্য। তাহলে আজকের মতন এখানেই শেষ, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা।